নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বাড়িতে বানিয়ে দেখাবো দোকানের মতন টমেটো সস, একদম নির্ভেজাল। এবং এই টমেটো সস আমরা বাড়িতে 1 বছর সংরক্ষণ করে খেতে পারি। এই টমেটো সস আমি কিভাবে করলাম তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই সস বানানোর জন্য এখানে আমি 1 কেজি টমেটো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি 4 ভাগ করে কেটে নেব। সমস্ত টমেটো আমি কেটে নিয়েছি, দেখুন এরকম লম্বা লম্বা করে 4 ভাগ করে কেটে নিয়েছি। এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে টমেটোগুলোকে দিয়ে দেবো। আর টমেটোর মধ্যে দিচ্ছি 3টে আদা কুচি ও 3টে রসুন কোয়া। আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি। আর দিচ্ছি গোটা গরম মশলা। আর দেবো 4টে শুকনো লঙ্কা। অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। টমেটোটাকে সিদ্ধ করে ভালোভাবে গলিয়ে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে, দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন টমেটো কতটা সিদ্ধ হয়ে গিয়েছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করা আমার হয়ে গিয়েছে। খুলে দেখাচ্ছি, দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে। এবার একটা বাটিতে আমি একটা ছাঁকুনি নিয়েছি। এবার এই টমেটো সসটাকে আমি ছেঁকে নেব। টমেটো সস ভালোভাবে ছেঁকে নিতে হবে, তাহলে সসের ভেতরে যে দানা ও ছিবড়ে থাকবে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। দেখুন কতটা দানা ও টমেটোর খোসা বেরিয়েছে। এইভাবে পরিষ্কার করে আমি ছেঁকে নিয়েছি। এবার এগুলোকে বাদ দিয়ে দেবো। সমস্ত টমেটোগুলোকে আমার ছাঁকা হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে ছাঁকার পরে। এবার একটা বাটিতে আমি দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আর দেবো 2 চামচ ভিনিগার দিয়ে কর্নফ্লাওয়ারটাকে আমি গুলে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা আমি টমেটো সসে দেবো। ভালোভাবে গোলা হয়ে গিয়েছে। এবার গ্যাসে ফের কড়া বসিয়ে দিয়েছি। এবার টমেটোর কেচাপটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে চিনি আর কর্নফ্লাওয়ার ও ভিনিগার গোলা জলটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে আমি ফুটিয়ে নেব। কর্নফ্লাওয়ার সসের মধ্যে দিলে সসটা ঘন হবে এবং ভালো হবে। ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আমি ফুটিয়ে নেব। এইভাবে টমেটো সস প্রত্যেকে বাড়িতে বানিয়ে 1 বছর সংরক্ষণ করে রাখবেন। বাজার থেকে পয়সা দিয়ে কিনে খাওয়ার দরকার নেই। এবার এর মধ্যে দিচ্ছি সাদা লবণ 1/2 চামচ আর দিচ্ছি বিট লবণ 1/2 চামচ। সব কিছুকে আবার টমেটো সসের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে নির্ভেজাল টমেটো সস কম খরচে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। প্রত্যেকে বানিয়ে দেখবেন। আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। বাজারে টমেটো সসে অনেক কিছু মেশানো থাকতে পারে, বাড়িতে যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খেলে খুব উপকার। দেখুন কতটা ঘন হয়েছে। জাল দেওয়ার পরে এইভাবে ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিচ্ছি। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। দিয়ে একটা পাত্রে ঢেলে নেব। টমেটো সসটা হয়েছে কিনা তা পারফেক্ট জানার জন্য দেখুন একটা থালাতে খানিকটা সস দিলাম। কতটা গাঢ় হয়েছে দেখুন, দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। টমেটো সসটা দেখে বোঝা যাচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে। দোকানের সসের মতনই দেখতে হয়েছে এবং খেতে পুরো দোকানের সসের মতন হয়ে গিয়েছে আমার সসের রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে।